স্বপ্নের মতন একটা বাড়ি করতে হলে স্বপ্নের মতন একটা মন লাগে, তাই না? এই যে দেখতে পাচ্ছ গ্রামের মধ্যে এরকম সুন্দর বাড়ি কার না ভালো লাগে, মনটাকে শান্তি হয়েছে। তাহলে গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে গ্রামে। মেনলি কিছুদিন পর পর গ্রামে নিলে একে মন খুলে কিছু শ্বাস নেওয়া যায়। চতুর্পাশে হচ্ছে গাছগাছালি আর হচ্ছে প্রাকৃতিক, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। তো এই গ্রামের মধ্যে দিয়ে আমাদের চলাফেরা আলহামদুলিল্লাহ, যেহেতু গ্রামেই ছোট থেকে বড় হয়েছি, সব মিলে আলহামদুলিল্লাহ মহান স্রষ্টার কাছে যে এত হচ্ছে ছোট্ট একটি গ্রাম আমাদের উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই গ্রামে গেলে ধরেন সব কিছু মিলে অনেক অনেক বেশি ভালো লাগে, কারণ চতুর্পাশে হচ্ছে গাছগাছালি বন জঙ্গলে ঘেরা, আর হচ্ছে কি পাখির কিচিরমিচির ডাক সব মিলে আলহামদুলিল্লাহ। তো আমি প্রতিটা ভিডিওতে চেষ্টা করি গ্রামের কিছু দৃশ্য রাখার জন্য, কারণ আমার অনেক ভাই বোনেরা আছে প্রবাসী। তো তারা কিন্তু গ্রামকে অনেক মিস করে, কারণ দীর্ঘ সময় যুগের যুগ সময় ধরে তারা প্রবাসে পড়ে থাকে। এই গ্রাম মাটি মানুষ সব কিছু অনেক মিস করে। তো সবসময় চেষ্টা করি গ্রামের কিছু সিনারি দেওয়ার জন্য, কারণ প্রবাসী ভাইরা এই জিনিসগুলোকে অনেক মিস করে। তো সেজন্য ভিডিওতে সবসময় গ্রামের কিছু দৃশ্য সিনারি রাখার চেষ্টা করি, কারণ ওদের ওদের ভালোবাসা হচ্ছে সবার আগে। আর প্রবাসী ভাইরা সবসময় বেশি ভালোবাসা দিয়ে থাকে ভাই বোনদেরকে, দেশে ভাই বোনদেরকে, কারণ তারা অনেক মিস করে ভাই বোনদের। সেজন্য সবসময় দেশের ভিডিওগুলোর অপেক্ষায় করে থাকে যে কখন না দেশের ভাই বোনেরা একটা ভিডিও দিবে, তারপর আমরা দেখব গ্রামের মানে শহর গ্রাম সব মিলে আলহামদুলিল্লাহ, তাই না? তো সেজন্যই তো এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রাম হচ্ছে চতুর্পাশে হচ্ছে গাছগাছালি, আর হচ্ছে গ্রামের বৃষ্টি হলে তো রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ গ্রামের রাস্তাগুলো হচ্ছে একেবারে লাল মাটির সমস্যা, তাই হচ্ছে রাস্তাগুলো একেবারে আঁকাবাঁকা। তো আলহামদুলিল্লাহ সব মিলে মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। তো যেখানে যাচ্ছিলাম সেখানে যাব আজকে, কারণ তোমাদের নিয়ে যাব একটা বাড়ি খুব সুন্দর, তো ডিজাইনটা করা হয়েছে। আর হচ্ছে একটা বাড়ির সবারই স্বপ্ন থাকে যে একটা বাড়ি করব, একটা গাড়ি করব, তারপরে সুন্দর একটা নারী আনবো। কিন্তু নারীটা আনলেই তো সংসারটা শেষ হয়ে যায়। কিছু নারীরা আছে ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু কেউ আসলে সংসারটা পুরো ধ্বংস হয়ে যায়। কারণ প্রবাসী ভাইয়েরা, যেসব ভাইরা প্রবাসে থাকে তারা তো টাকা দিলেই হচ্ছে, ওই ভাবিদের আর হাত পা দুইটা না চারটে হয়ে যায়। ওরা সবসময় টাকার ব্যাগটা নিয়ে দৌড় দেয়। কোথায় যায় বলেন তো ভাই বোনেরা? অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কারণ ওই ভাইদের তখন র্যাঙ্ক থাকে বেশি, কারণ ভাবিটা থাকে ওদের হচ্ছে বিড়াল হয়ে যায় ভাবিদের কাছে, কারণ ওরা তো সব কিছু নিয়ে নেই, তখন ওরা একেবারে বিড়াল হয়ে যায়। এটাই হচ্ছে নীতি, করার কিচ্ছু নেই, কারণ ওরা বিড়াল হয়ে সবসময় থাকবে। যেসব ভাইয়েরা হচ্ছে ভাবিদের কথায় উঠে বসে, সেগুলো সবসময় বিড়াল হয়ে থাকবে, তারা কখনো স্বাধীনভাবে থাকতে পারবে না। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বেডরুম দুইটা, আজ হচ্ছে ডাইনিং আছে, খুবই সুন্দর ডিজাইনগুলো করে খুব সুন্দর করা হয়েছে। যেহেতু গ্রামের মধ্যে সুন্দর বাড়িগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ সবারই একটা স্বপ্ন থাকে যে একটা সুন্দর বাড়ি করব, কারণ বাড়িটাতে দিন শেষে সব কিছু করার পর যদি একটা নিঃশ্বাস নিয়ে ঘুমানো যায় সেটা হচ্ছে বড়, তাই না? তো আমরা কিন্তু খুব মজা করে চারিদিকে ঘুরে ফিরে সব কিছু দেখে খাওয়া দাওয়া করে তারপর চলে আসছি। তো ভিডিওটা জানি না কার কাছে কেমন লাগছে, অবশ্যই জানাবো। ভালো লাগলে পাশে থাকবে, দেখাবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, পার্সোনাল আমাদের জন্য দোয়া করবা। বাই, আসসালামু আলাইকুম।